সিলেটের কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও সদর উপজেলায় বন্যার পানি কমতে শুরু করেছে। তবে এখনও সবকটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নতুন করে তলিয়ে গেছে জকিগঞ্জ, গোলাপগঞ্জ, বিশ্বনাথ ও ফেঞ্চুগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল। সিলেটের সঙ্গে কয়েকটি এলাকার সড়ক যোগাযোগ এখনও বিচ্ছিন্ন রয়েছে। পর্যাপ্ত ত্রাণ সামগ্রী না পৌঁছায় মানবেতর জীবনযাপন করছেন এখানকার পানিবন্দী মানুষগুলো। জেলা প্রশাসন এ পর্যন্ত ৩১৪ মেট্রিক টন চাল ও নগদ ১০,২৭,০০০ টাকা বন্যার্তদের জন্য বরাদ্দ করলেও তা প্রয়োজনের তুলনায় কম। অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসছেন বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। গরু, বাছুর, ছাগল যা সম্পূর্ণ ক্ষয়ক্ষতি হয়েছে। হাঁস, মুরগ অনেক জিনিস ক্ষয়ক্ষতি হয়েছে। ৪ দিন ৫ দিন থেকে রাস্তাঘাট অনাহারে আছি। কত গরু, মহিষ, মুরগ এটা অনাহারে মারা যার পানি বাঁচাইয়া নিছে। বন্যার পানি ধীরে ধীরে নামায় বিভিন্ন এলাকায় গোখাদ্যের অভাবে গবাদি পশুর মৃত্যু বেড়েছে। হুমকির মুখে পড়েছে পরিবেশ। হঠাৎ করে পানিটা আসায় আমাদের এখানে চারিখাটা ইউনিয়নে একজন মানুষ মারা গেছে। এইখান থেকে একটা পানির তোরের সাথে একটা নৌকা বাঙ্গিয়া ২ টুকরো হইয়া ৫-৭ জন মানুষ পানি বাসায় নিয়ে গেছে। সকল প্রতিষ্ঠানের একটা দায়িত্ব যে সেই গরিব দুঃখী এই দুর্গত এলাকার মানুষের পাশে এসে দাঁড়ানো। পানিবাহিত রোগের হাত থেকে বন্যার্তদের বাঁচাতে সিলেটের ৫৮ ইউনিয়নকে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা হিসাবে চিহ্নিত করে ৪৯টি মেডিকেল টিম গঠন করেছে জেলা প্রশাসন। পাহাড়ি ঢল ও ভারী বর্ষণ বন্ধ হলেও সিলেটের উজানে ভারতের আসামে নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় এ অঞ্চলের নদ নদীর পানি বেড়েই চলেছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এই সকল বন্যা কবলিত এলাকার মানুষের জন্য সরকারি যে ত্রাণ রয়েছে তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল বলে জানিয়েছেন বন্যা কবলিত এলাকার মানুষ। আব্দুল আলিম শাহ, এটিএন নিউজ, সিলেট।